শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। সবাই ভালো আছো? আবার একটা নতুন রান্না নিয়ে এলাম। এই দেখো, ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে আগে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁকড়ি চিংড়ি মাছ দিয়ে কাঁকড়ি রান্না করব। আলু কাঁকড়ি শশার মতন দেখতে হয়, আর এই লঙ্কা পেঁয়াজ ধনেপাতা ভাজি দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এই ভেন্ডি ভাজিটা আমার আগেই হয়ে গেছে, ভেন্ডিটা আমি আর দেখাইনি। আমি চিংড়ি মাছ দিয়ে কাঁকড়ি রান্না করব। দেখো বন্ধুরা সব। আর আমার এটা সবাই যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি এখন কাঁকড়ি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। শশার মতন দেখতে হয় কাঁকড়িগুলো, একটু মোটা ধরনের। এটা ছাড়িয়ে নিয়ে ভেতরে দানা থাকে সেগুলো ফেলে আমি আলু দিয়ে কেটে রেখেছি। কড়াই আমি এখন তেল দিলাম, এই 4 চামচ মতন তেল দিতে হবে। এবারে আমি তেলটা গরম হলে ওতে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। সবার নতুন বছর কেমন কাটলো? নিশ্চয়ই সবাই ভালোই কেটেছে নতুন বছর। পয়লা বৈশাখ। আমার তেলটা গরম হয়ে এসছে। এবার ওর মধ্যে আমি গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর চিংড়ি মাছটা ভেজে নেব ওরই সঙ্গে। কালো জিরে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে তেলে দিয়ে দিই। এবার চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দেবো। একটুখানি চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। দেখো আমি কী করছি, চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি তেলে। একটু হালকা করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে কাঁকড়ি আলু ধনেপাতা সবজিটা ছেড়ে দেবো এর মধ্যে। হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। কাঁকড়ি আলু চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছটা ভাজা হয়ে এসছে। এবার আমি সবজিটা দেবো, কাঁকড়ি আলু, ওর মধ্যে সব আছে পেঁয়াজ ধনেপাতা
কাঁচা লঙ্কা, সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার তাতে নুন দেব, হলুদ দেব, একটু কিছুক্ষণ নেড়ে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে ওটাকে ভালো করে নেড়ে নেব। আমি খুবই সিম্পল রান্না দেখাচ্ছি, কোনো রিচ রান্না নয়, খুব সাধারণ রান্না। এবার আমি নুন দেব, আন্দাজ করে নুন, একটু হলুদ দেব, হলুদ দিতেও পারো নাও দিতে পারো, আমি হলুদটা দিলাম না। আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে সবজিটা দিয়ে দিলাম, কাঁকড়ি আলু সবজিটা আমি চিংড়ি মাছ ভাজার পর দিলাম, একটু সামান্য নুন দিলাম, দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখো চিংড়ি মাছ সঙ্গে আমি একবারে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, গলেও যাবে তাড়াতাড়ি, বেশিক্ষণ সময় লাগে না। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আঁচটাকে একদম আস্তে করে দিতে হবে। তোমরা কিন্তু আমার রান্না দেখে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। এবার আমি ঢাকাটা খুলে দেখি কতটা কি হয়েছে। দেখো তোমরা, একদিকে আমার ভাত হয়ে গেছে। এবার আমি একটু আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়ে রাখি সেটা 2 চামচ দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, জিরে ধনে অল্প অল্প করে জিরে ধনে দিতে হবে, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিতে পারো। আমি একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেব। খুব ভালো হয়, খাবার রান্না করে দেখো, খুব সুস্বাদু কাঁকড়ি, আলু কাঁকড়ির তরকারি চিংড়ি মাছ দিয়ে। এবার একটু ভালো করে নেড়ে নেব। মশলাগুলো দিয়েছি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে, একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একটু কষে নিতে হবে, মশলাগুলোকে একটু সবজির সঙ্গে কষে নিতে হবে। মিষ্টি দিতে পারো, একটুখানি চিনি স্বাদের জন্য, সেটা যার যা ইচ্ছে। কেউ মিষ্টি হয়তো নাও দিতে পারে, দিলে একটু স্বাদ হয়। একটু চিনি দিয়ে দেবে। আমি একটু চিনি দিলাম, দিয়ে আবার একটু নেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ওটা
ওটা আস্তে আস্তে, কারণ আলু আছে, আলুটা গলবে, আর ওটা তাড়াতাড়ি হয়ে যায়। একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো জল বেরিয়ে গেছে, নুন দিয়ে ঢাকা দিয়েছিলাম, তখন জল বেরিয়েছে অনেকটা। তারপরে আমি এই সব মশলাগুলো দিলাম, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে। এবার ঢাকা দিতেও পারো, নাও দিতে পারো, জল আছে তো, ঢাকা না দিয়ে খুলেই এটাকে রান্না করতে হবে। আলুটার গলার জন্য আমাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিতেই হলো, একটুখানি, বেশিক্ষণ না, 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। কেমন হলো রান্না করে দেখো বাড়িতে, খুবই সোজা। যারা জানো না রান্না, বা যারা প্রথম রান্না করতে ঢুকছো, শিখে নিও। খুবই সোজা, সিম্পল রান্না। ভালো লাগলে কিন্তু তোমরা সবাই লাইক করো, কমেন্টে আমাকে জানিও। দেখো আমি ঢাকা খুলে দিয়েছি, জলটাকে একটু শুকাবো, সামান্য একটু জলটাকে শুকাতে হবে। চিংড়ি মাছ দিয়ে এই কাঁকড়ির রান্না, আলু গলে গেছে, খুবই সুস্বাদু হয়। কেমন লাগলো আমার রান্না, কেমন হয়েছে তোমরা নিজেরা বানিয়ে আমায় জানিও। আমার প্রায় হয়ে এসছে তরকারিটা। আমার তরকারি হয়ে গেছে।